ধন্যবাদ। এর পর্যায়ে শুরুতেই উপস্থিত শুনিলাম আমি একটি বই হৃদয় শহীদ জিয়া বইটি উন্মোচন করব কয়েক মিনিটের মধ্যে। আমি আজকের এই অনুষ্ঠানটি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মানে উন্মোচনের জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আরেকটি অনুষ্ঠান পাশেই, সেটি হবে ওটি দৈনিক বার্তা, বাংলাদেশের সরকারি পত্রিকা ছিল তিনটি, একটি দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, আরেকটা রাজশাহী থেকে বের হতো দৈনিক বার্তা, যেটার আমি এখনো ট্রাস্টি বোর্ডের মেম্বার। তার একটি কর্মসূচি এখানে ছিল, ওভারল্যাপিং ইয়ে হয়ে গেছে। প্রধানমন্ত্রী যিনি আসার কথা ছিল উনিও আসতে পারেননি। আমাকে মাহমুদুল হাসান নিজামী ভাই আগেই বলেছিলেন যে এখানে আসার জন্য। এই অনুষ্ঠানটি সামহাও একটু মানে ক্ল্যাশ হয়ে গেছে টাইমের। তারপরেও আমি মনে করি যারা বইটি লিখেছেন তাদের সম্পর্কে আমার তেমন একটা যে ধারণা নেই। আমি নিজামী ভাই চিনি এদেশে, আমি ব্যতিক্রমী যে সমস্ত কাজগুলো হয়েছে সেটার একজন অন্যতম আমি বলবো নায়ক, যারা রাজনীতির সাথে জ্ঞানকে যুক্ত করতে চান এবং সেই রাজনীতিকে আরো স্বচ্ছ আলোকিত করার জায়গা, তাদের মধ্যে তাকেই আমি পেয়েছি, মাত্র কয়েকজনের মধ্যে তাকে আমি পেয়েছি। উনি জাতীয়তাবাদী কৃষক দলের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে। উনি ফার্সি এমন একটি ভাষা, একসময় এই উপমহাদেশের রাষ্ট্রভাষা, এবং ফার্সি শিক্ষার যদি এই ভাষাটাতে শেখা যায় তো আমরা এই উপমহাদেশ, শুধু বাংলা নয়, এই উপমহাদেশের আমরা অনেক বস্তুনিষ্ঠ ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারবো, যে ভাষাটি একেবারে রপ্ত করেছেন মাহমুদুল হাসান নিজামী। এই জন্য আমি তাকে শ্রদ্ধা করি এবং একজন গুণীজন মানুষ হিসেবে মনে করি। যে বিখ্যাত কবিদের নাম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, তাদের নানা কাহিনী এবং কাব্যের সাথে আমরা তার অনুদিত কাব্যের সাথে, কারণ ফার্সি জানতেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কিছু অনুদিত কবিতা, এবং আরও অনেকে জানতেন। এই কারণে যে ফার্সি একসময় এদেশে পাঠ্য ছিল এবং আমাদের যে লেখাপড়া স্কুল কলেজে ফার্সি শিখতে হতো, বাধ্যতামূলক এটা শিখতে হতো। এমনকি ইংরেজরা আসার পরেও বিভিন্ন, এমনকি গ্রামীণ স্কুল কলেজগুলোতেও ফার্সি পাঠ্য ছিল এবং একজন মৌলবী শিক্ষক থাকতেন যারা ফার্সি এবং আরবি। অথচ আমরা ক্রমান্বয়ে এই ভাষাটিকে আমরা মানে পরিত্যাগ করছি, কিন্তু আমাদের জাতীয় স্বকীয়তা জানার জন্য এটা অত্যন্ত গুরুত্ব ছিল, যেটা মাহমুদুল হাসান নিজামী এই কাজটি করে যাচ্ছে, নিরন্তরভাবে করে যাচ্ছে। হৃদয়ে শহীদ জিয়া, এই নামটি শুনলেই আমাদের যারা জাতীয়তাবাদী রাজনীতি এবং আমরা যারা মোটামুটিভাবে কিছুটা দেশপ্রেম এবং কিছুটা এই সার্বভৌমত্ব স্বাধীনতা, জোর করে বলতে পারবো না যে সবাই আমরা একেবারেই যে খুব স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রহরী, কিন্তু যারা এই দর্শনকে দিয়ে গেছেন নিজেদের জীবন দিয়ে, তাদের নিয়ে কোনো বই রচিত হলে সেটা আমাদের মতো ক্ষুদ্র কর্মীরা অত্যন্ত আপ্লুত হই, আবেগ আপ্লুত হই এবং আমাদের আমরা এই বইটি পাঠ করব, এটা চর্চা করব এবং নিঃসন্দেহে আমি মনে করি যেহেতু এটির সাথে জড়িত আছেন মাহমুদুল হাসান নিজামী সাহেবের মতো মানুষরা আছেন, এখানে আমার আরেক ভাই, যার ভাইয়ের আত্মদানের মধ্যে আমরা 90-এর আরেক স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম, তাদের আত্মদানের শহীদ জিয়াদের বড় ভাই, ওনারা যেখানে যুক্ত আছেন, আরও অনেক গুণী মানুষ আছেন, হয়তো সবার সাথে আমার পরিচয় না, নিশ্চয়ই তারা যে বইটির সাথে যুক্ত আছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তারা নিশ্চয়ই আজে বাজে কোনো লেখক বা বইয়ের জন্য বলবেন না।
একজন মহান রাষ্ট্রনায়ক দেশে, তার উপরে লিখিত বই। এটা উৎকৃষ্ট এবং অবশ্যই এটা পঠনযোগ্য, পাঠযোগ্য একটি বই হবে বলে আমি বিশ্বাস করি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।